হ্যালো বন্ধুরা, আমি শাকবন্ডিল। এখন আমি করবো জোসেফ কসিন্সকি পরিচালিত ব্র্যাড পিট অভিনীত নতুন হলিউড সিনেমা F1 এর রিভিউ। এই পার্টিকুলার সিনেমাটা শুধুমাত্র আমি প্রশংসাই করবো আজকের ভিডিওতে, কারণ এতটাই অসাধারণ একটা ছবি হয়েছে। খারাপ দিক সত্যি বলতে ছবিটার জন্য আমার কাছে কিছু নেই। হ্যাঁ, একটা আপনারা বলতে পারেন যে একদম টেমপ্লেট স্টোরি, যারা ধরুন প্রো অডিয়েন্স তারা এই আন্ডারডগ স্টোরি অনেকবার দেখে ফেলেছে। যে একটা লোক, এখানে গল্পটা কিছুটা এরকম, একটা লোক সে বেসিক্যালি রেসিং প্রায় 3 ডিকেডস আগে, 30 বছর আগে প্রায় ছেড়ে দিয়েছে, তার কারণ তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল এবং তার পরবর্তীতে সে আবার রেসিংয়ে কামব্যাক হচ্ছে তার। এবার সে জিততে পারে কি পারে না, তার যে স্কিল ছিল সেই স্কিলটা এখনো অক্ষত আছে কি আছে না, সে এখনো চ্যাম্পিয়ন আছে কি আছে না, সেটাকে কেন্দ্র করে হচ্ছে ছবিটা। বা যে কোম্পানিটা বেসিক্যালি ব্র্যাড পিটের ক্যারেক্টারটাকে ফেরাচ্ছে, সেই কোম্পানিটারও অবস্থা প্রচন্ডই খারাপ, মানে ওরাও মরিয়া আর কি একটা জয়ের জন্য। তো সিম্পল কথা হচ্ছে প্রেডিক্টেবল, কিন্তু এটা ছবিটা দোষ নয়, স্পোর্টস ড্রামার এটা একটা টেমপ্লেট, যে টেমপ্লেটে প্রচুর ছবি হয়েছে ইতিহাসে, প্রচুর ছবি হবে এবং প্রচুর ছবি ভালো হয়েছে, আমরা জানি টেমপ্লেটটা। তা সত্ত্বেও F1 আমার যেমন অসাধারণ লেগেছে, ভবিষ্যতে এরকম এই টেমপ্লেটে অনেক ছবি আসবে স্পোর্টস ড্রামা যেগুলো আমার অসাধারণ লাগবে। তো এই ছবিটা প্রেডিক্টেবল হওয়াটা সমস্যা হয় না, তার কারণ হচ্ছে টেকনিক্যালি এই ছবিটা এতটা বেশি সাউন্ডেড, টেকনিক্যাল ডিপার্টমেন্টগুলোতে অসাধারণ কাজ হয়েছে। যেভাবে রেসগুলোকে এখানে শ্যুট করা হয়েছে এবং সেই দৃশ্যগুলোকে এত শার্পভাবে কেটেছে, এবং তার সঙ্গে সঙ্গে মিউজিকের কাজ হ্যান্স জিমারের এত ভালো, এতটা বিউটিফুল, মানে আপনি না দেখলে, আপনি নিজে ফিল না করলে আপনি বুঝতেই পারবেন না। এটা প্রশংসা করে ভালো বলে বলে বোঝানো যায় না দর্শককে যেটা অ্যাকচুয়ালি কতটা ভালো হয়েছে। এটা এক্সপিরিয়েন্স করতে হবে নিজেকে, এটা ফিল করার বিষয়, আর্ট ফিল করার বিষয়। কারণ হ্যান্স জিমারের মিউজিক, সেটার যে ইম্প্যাক্ট সেটা আপনাকে ফিল করতে হবে। এবং এই ছবিটার মধ্যে অ্যাকচুয়ালি স্পোর্টস ড্রামার মধ্যে বেসিক্যালি কি, স্পোর্টসের একটা দিক থাকে, একটা ড্রামার দিক থাকে, আর কিছু জায়গাতে স্পোর্টস আর ড্রামা দুটো একে অপরকে ওভারল্যাপ করে। এবার এই স্পোর্টসের যে পোর্শনটা, সেটা এই ছবিতে হচ্ছে ম্যাক্সিমাম জায়গাটা দখল করে রেখেছে। ড্রামার পোর্শনটা যতটা দরকার ততটুকুই রাখা হয়েছে, খুব ডেপথে সেখানে ঢুকে যাওয়া হয়েছে, ক্যারেক্টার এস্টাবলিশমেন্টে কিংবা ক্যারেক্টারগুলোর যে ক্রাইসিস, ক্যারেক্টারগুলোর জন্য আমরা প্রচণ্ড ইমোশনাল ফিল করবো, সেই দিকপত্রটা ঢোকা হয়নি। রাদার এই যে রেসটা, এই রেসিংটা, সেটা ক্যারেক্টারটার জন্য কতটা ইম্পর্টেন্ট, সেটা কিভাবে ক্যারেক্টারটাকে মেন্টালি বুঝ দেয়, কিভাবে ক্যারেক্টারটার জার্নিতে সেটা একটা হিউজ রোল প্লে করেছে পুরো লাইফে থ্রু আউট, সেই জিনিসটার উপরে অনেক বেশি ফোকাস করা হয়েছে। ওর পার্সোনাল লাইফের দিকে প্রচুর ফোকাস করেছে তা নয়, সেগুলো পিস অফ ইনফরমেশন হিসেবে বিভিন্ন ডায়লগে আসে, কিন্তু সেটা মূল ফোকাসটা নয়। যেভাবে স্ট্র্যাটেজি দেখিয়েছে, গেম প্ল্যানিং যেভাবে দেখিয়েছে, মানে অত ডিটেলিং এর সঙ্গে, এটা নর্মালি আপনি একটা এরকম ধরনের ছবিতে এক্সপেক্ট করবেন না, যে কোথাও একটা সহজবোধ্য করে দেওয়া হবে, একটা স্পুন ফিট করে দেওয়া হবে, অনেক দর্শক দেখবে সেটা মাথায় রেখে। ব্যাপারটা সেরকম করা হয়নি। এখানে যেন ধরে নেওয়া হয়েছে যে দর্শক রেসিং এর বিষয়ে অনেকটা জানে এবং তারা অবগত, তবেই তারা এই ছবিটা দেখতে আসছে। সেই জায়গা থেকে মানে একটা ইন্টেলিজেন্স ও অডিয়েন্সকে ইন্টেলিজেন্ট মনে করার একটা ডিরেক্টরের স্বভাব আপনি এই ছবির মধ্যে লক্ষ্য করতে পারবেন, যেটা আমার দারুণ লেগেছে। কিছু জায়গা কিন্তু অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি যে যদি রেসিং সম্পর্কে আমার প্রপার নলেজ থাকতো, অনেক স্পোর্টসেই আমি ইন্টারেস্টেড যথেষ্ট, কিন্তু এই পার্টিকুলারলি ফর্মুলা 1 এতে আমি কোনোদিনই ইন্টারেস্টেড ছিলাম না। ছোটবেলায় একটু আধটু দেখেছি, দেখিনি একদম তা নয়, কিন্তু খুব ডিটেলিং এর সঙ্গে খুব যে নলেজ আছে তা নয়। তো আমি বুঝতে পারছি যে এই জায়গাগুলো যদি আমার নলেজটা থাকতো, তাহলে আমি আরো অনেক বেশি ফিল করতে পারতাম, আরো অনেক বেশি রেজোনেট করতে পারতাম। তো যারা অ্যাকচুয়ালি ফর্মুলা 1 এর ভক্ত বা রেসিং এর ভক্ত, যারা ড্রাইভিং করতে প্রচন্ড পছন্দ করেন, মেবি তাদের এই ছবিটা আমার থেকেও অনেক 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 বেশি ভালো লাগবে। আমি তো পিওরলি সিনেমাটিক অ্যাঙ্গেল থেকে ব্যাপারটাকে বলছি, কিন্তু সাবজেক্ট একটা ইমপ্রেস করে দেওয়ার বিষয় থাকে না, সেটা হয়তো তাদের জন্য হবে। আর ক্লাইম্যাক্সে তো লিটারেলি ম্যাজিক হয়েছে, মানে ক্লাইম্যাক্সে যে ঘটনাটা ঘটে, যে ইভেন্টটা হয়, সেটাকে না আগে একটা ডায়লগে এস্টাবলিশ করা হয়েছে। এবার তখনই আপনি যারা একটু প্রো অডিয়েন্স তারা বুঝতে পারবে যে এটা ক্লাইম্যাক্সে ফিরে আসবে এবং সেই জিনিসটাই হয়। কিন্তু সিনগুলোকে মানে দেখুন, আপনি বুঝতে পারছেন যে এটাই হতে চলেছে, বারবারই সেটা আমি বলছি প্রেডিক্টেবল, কিন্তু এত সুন্দরভাবে সেই দৃশ্যগুলোকে ধারণ করা হয়েছে, টেকনিক্যালি এত সুপিরিয়ার একটা ছবি হয়েছে, এত বেশি থ্রিলিং, এত বেশি এক্সাইটিং, এত বেশি এঙ্গেজিং, এত বেশি আপনি টেন্সড ফিল করবেন, একটা জার্নি। মানে এই ছবিটা আপনাকে এক্সপিরিয়েন্স করতে হবে, জাস্ট আপনি মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন যে ভাই এটা কি বানিয়েছে, এটা কি দেখালো, নেক্সট লেভেলে চলে গেছে। হ্যান্স জিমার আমি আগেও প্রশংসা করলাম, আবার সে ফিরে আসছে, কারণ ক্লাইম্যাক্সে হ্যান্স জিমারের মিউজিক মানে মানে মাথা খারাপ করা ভাই, অসাধারণ কাজ করেছে। তো এই ছবিটার মধ্যে এখানে আর একটা ক্যারেক্টার রয়েছে যে বেসিক্যালি কাইন্ড অফ একটু একটু বাচ্চা ছেলে, একটু ইয়াং, এবং তার মধ্যে একটা ব্যাপার রয়েছে। হ্যাঁ, সে প্রচণ্ড বেশি এনার্জেটিক, আর ব্র্যাড পিট একটু বুড়ো হয়ে গেছে। এবার সেই দুজনের মধ্যে যে টাসেলটা দেখানো হচ্ছে, সেটাকে যেভাবে ক্লোজার দেওয়া হয়েছে, আর আমি যেভাবে একদম শুরুতেই বললাম যে এই যে কোম্পানিটা যারাও একটা খারাপ রানের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদেরও সময়টা ভালো নয়, তারাও কিছু জেতেনি কোনোদিন মরিয়া জেতবার জন্য। তো ব্র্যাড পিটের যে জার্নিটা, তাদের সঙ্গে সঙ্গে কিন্তু আরও অনেকের জার্নি রয়েছে, শুধুমাত্র একটা ক্যারেক্টারের উপর ফোকাস তা নয়, কিন্তু খুব যে সাপোর্টিং
ক্যারেক্টারগুলোকে স্পেস দিয়েছে, খুব সময় দিচ্ছে তা নয়, কিন্তু তা সত্ত্বেও সাপোর্টিং ক্যারেক্টারগুলো কতটা জেতবার জন্য মরিয়া, এই উইনটা তারাও কতটা চাইছে সেটা আপনি খুব ভালোভাবে ফিল করতে পারবেন, খুব ডিপলি ফিল করতে পারবেন। পারফরমেন্সেস এখানে এমনি প্রত্যেকেরই ভালো, আলাদা করে চেরি পিকিং করবো যে ব্র্যাড পিটের খুব ভালো হয়েছে বা এর ভালো হয়নি সেরকম ব্যাপার নয়, প্রত্যেকে নিজের জায়গাতে যথোপযুক্ত পারফরমেন্স দিয়েছেন। এবং এই ছবিটার ক্ষেত্রে একটা যেটা সমস্যা হতে পারে যে প্রচুর প্রচুর রেস, যেহেতু মানে স্পোর্টস ফিল্ম, আমি বারবারই বলছি ক্যারেক্টারগুলোর ক্রাইসিসটাও স্পোর্টসে জেতাটাই রাখা হয়েছে মূলত। ম্যাক্সিমাম ক্যারেক্টার্সের ক্ষেত্রে একটা দুটো ক্যারেক্টার তার এক্সকে কিছু প্রমাণ করতে চায়, সে সমস্ত জিনিসপত্র রয়েছে। ইনফ্যাক্ট যে রোমান্টিক অ্যাঙ্গেলটা রয়েছে সেটাও কিন্তু বেশ ভালো, সেখানেও যে সিনগুলো সেগুলো কিন্তু প্রপারলি ওয়ার্ক করেছে এখানে। এবং মায়ের সঙ্গে এই যে ছেলেটা, ইয়াং ছেলেটা যার সঙ্গে ব্র্যাড পিটের টাসেল, সেই ইয়াং ছেলেটার মায়ের ক্যারেক্টারটার সঙ্গে ব্র্যাড পিটের একটা সিন রয়েছে, সেই সিনটাও কিন্তু যথেষ্ট ইম্প্যাক্টফুল আমার মনে হয়েছে। যেহেতু খুব ডিটেলিং এর সঙ্গে দেখানো হয়েছে, অনেকেরই হয়তো এরকম হতে পারে যে তারা খুব একটা অ্যাটাচড এই ছবিটার সঙ্গে ফিল করলো না, মানে রেজনেটই করতে পারলো না, ধরতেই পারলো না, কানেক্টই করলো না যেটা কি দেখানো হচ্ছে, কেন দেখানো হচ্ছে, সেটা কিন্তু অনেকের ক্ষেত্রে হতে পারে। যেহেতু খুব অথেন্টিক রাখা হয়েছে, এটা একটা প্রবলেম হতে পারে। এবার সেটা যারা ধরুন কোনো ধরনের স্পোর্টসের সঙ্গে ছোটবেলাতে কখনো যুক্ত হয়েছে, মাঠে ঘাটে ফুটবল খেলেছে, খুব বড় কিছু আমি বলছি না, ক্রিকেট খেলেছে, হোয়াট এভার, তারা কোথাও একটা এই ছবিটার যে কোডটা সেটার সঙ্গে যুক্ত হতে পারবে। হয়তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন জিনিসপত্র সেটার জন্য রেসিং বুঝতে হবে আলাদা করে, কিন্তু সেটা না বুঝলেও কোনো ধরনের স্পোর্টসের সঙ্গে যুক্ত হলে এই ছবিটা আমার মনে হয় যে রেজনেট করবে দর্শকের সঙ্গে। আমার ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটাই খুব বড়সড় করেছে এবং একটা অসাধারণ এক্সপিরিয়েন্স, মানে এটা দেখতে হবে, শুনতে হবে। সব ছবি কিন্তু এই এক্সপিরিয়েন্স দিতে পারে না। হয়তো গল্প লেভেলে অনেক কিছু হয়, মানে আমি কিন্তু নর্মালি অ্যাকচুয়ালি গল্প, ইমোশন এগুলোর উপরে জোর দিই, কিন্তু এই ছবিটা টেকনিক্যালি এমন জায়গায় নিয়ে যায় দর্শককে যেখানে আপনি বলতে বাধ্য হবেন যে এই ছবিটার মানে টেমপ্লেট স্টোরি হওয়া সত্ত্বেও এমন একটা এক্সপিরিয়েন্স আপনাকে দিচ্ছে, জাস্ট অকল্পনীয়। আপনাদের মতামত কি, যারা ছবিটা দেখছেন ডেফিনেটলি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।